এই ভিডিও টপিকটা হচ্ছে ইউরোপের কোন কোন এম্বাসি গুলো বাংলাদেশে এসেছে আর কোন কোন ভিসা বাংলাদেশ থেকে করা যাবে। এইসব নিউজ যারা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা আসলে একটা স্ক্যাম, আর আমি বলবো এটা একটা স্ক্যাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন ভিডিও নিয়ে বসা। আসলে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা সবার জানা উচিত বা একটা জিনিস সবার ক্লিয়ার হওয়া উচিত যে ইউরোপের কোন কোন এম্বাসি এখন বাংলাদেশে আছে আর ওই এম্বাসি গুলো কোন ক্যাটাগরির ভিসা প্রোভাইড করছে। কারণ অনেকের মধ্যে একটা ভুল ধারণা হয়েছে যে এখন লাটভিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড, লাক্সেমবার্গ অর আরো যে সকল কান্ট্রি আছে লাইক লিথুনিয়া, এস্তোনিয়া, এই টাইপের যে দেশগুলো আছে তারা নাকি বাংলাদেশে এম্বাসি আসার পর বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা প্রোভাইড করছে। তো সকল নিউজ পেপার গুলো, টিভি চ্যানেল গুলো বা সোশ্যাল মিডিয়াতে এই খবরটা সবচেয়ে বেশি দেখা যায়। বাট আমি এই ভিডিওতে একটা কথা বলছি, এই সকল নিউজ যারা দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া বা ফিনল্যান্ড, লাক্সেমবার্গ এই সকল এম্বাসি বাংলাদেশে আসছে, বাট তারা কোনো স্টুডেন্ট ভিসা প্রোভাইড করছে না, তারা অনলি ট্যুরিস্ট ভিসা প্রোভাইড করছে। দ্যাট মিনস আপনি যদি ওয়ার্ক ভিসা, ফ্যামিলি, বিজনেস বা স্টুডেন্ট ভিসার মতো গুরুত্বপূর্ণ এইসব ভিসা যদি নিতে চান এই সকল কান্ট্রির, অবশ্যই আপনাকে ইন্ডিয়া অথবা অন্য কোনো কান্ট্রি থেকে এম্বাসি ফেস করতে হবে। আপনি বাংলাদেশ থেকে ওই সকল এম্বাসি ফেস করতে পারবেন না। গত 3 মাস ধরে প্রায় অনেকগুলো মানুষের সাথে আমার কথা হচ্ছে, যদিও আমি গত 3 মাস আমার চ্যানেলে কোনো ভিডিও দেয়নি, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়নি। বাট গত 3 মাস আমি অনেকগুলো মেল পেয়েছি, হোয়াটসঅ্যাপে অনেকের সাথে আমার কথা হয়েছে, মেসেঞ্জারে কথা হয়েছে। সবাই আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছে যে ইউরোপের ওই সকল কান্ট্রিতে যারা এই ইনফরমেশন গুলো দিচ্ছে যে বাংলাদেশ থেকেই হচ্ছে এম্বাসি ফেস করা যাবে আর ইন্ডিয়া যেতে হবে না বা অন্য কান্ট্রি যেতে হবে না, বাংলাদেশ থেকে সব করা যাবে, তারা অনেক ইন্টারেস্টেড ছিল এই সকল কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য। বাট আমি যখন তাদের সাথে কথা বলেছি, তাদের মাধ্যমে জানতে পেরেছি যে অনেকগুলো এজেন্সি বা অনেকেই তাদেরকে বলছে যে বাংলাদেশ থেকে সম্ভব সম্ভব বাট আসলে বাংলাদেশ থেকে সম্ভব না। আপনি বাংলাদেশ থেকে এই সকল কান্ট্রি এম্বাসি ফেস করতে পারবেন না, পারবেন শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার জন্য। স্টুডেন্ট ভিসা কখনোই সম্ভব না। সো যারা এতদিন পর্যন্ত অনেক আশা করেছেন বা আমার সাথে যাদের কথা হচ্ছে আমি তাদেরকে অলরেডি বলে দিয়েছি যে বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করা সম্ভব না এই সকল কান্ট্রির, তো তারা আমাকে বলেছিলেন যে এখন তো অনেকগুলো নিউজ চ্যানেল বা অনেকগুলো পেপারেও এটা এসেছে, বাট সব জায়গায় এসেছে, হ্যাঁ সবকিছুই সত্যি, বাট অনলি ভিজিট ভিসা আসছে, কোনো স্টুডেন্ট ভিসা আসেনি বা ওয়ার্ক পারমিটও যেতে পারবেন না। যেমন আমি এখন একটা নিউজ পড়ছি এখানে, যেখানে লেখা আছে আলহামদুলিল্লাহ আগামী 1 জানুয়ারি 2025 থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, লাটভিয়া, সুইডেন ভিসা এম্বাসি থেকেই তাদের হচ্ছে ভিসা দেওয়া হবে বা এখান থেকে আপনি বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অন্য কান্ট্রি যেতে হবে না। তো এছাড়াও লেখা আছে পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি 1 তারিখ থেকে বাংলাদেশে আসছে। বাট এটা সম্পূর্ণই ভুল কথা, বাংলাদেশে এখনো কেউ ডিরেক্ট ওভাবে চালু হয়নি। আপনাকে এখনো যদি আপনার এই সব দেশের জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই অন্য কান্ট্রি থেকে এম্বাসি ফেস করতে হবে। সো এইসব নিউজ যারা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা আসলে একটা স্ক্যাম, আর আমি বলবো এটা একটা স্ক্যাম। কারণ অনেকগুলো এজেন্সিও তারা এই পোস্ট গুলো বা এই নিউজ গুলো শেয়ার করছে তারা স্টুডেন্টকে নেওয়ার জন্য। তো এখন আমি পড়বো এখানে একটা দেশের প্রথম সারির একটা মিডিয়া, যেমন এখানে লিখেছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি চ্যানেল আরটিভি। আরটিভিতে লেখা আছে এখানে, কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। সো এই নিউজটার মধ্যেই লেখা আছে যে ঢাকার মধ্যে যে নতুন করে যেগুলোর ভিসা প্রসেসিং চালু হচ্ছে, এটা আসলে ভুল কথা। কারণ হচ্ছে এটা গত 8-9 বছর ধরে বাংলাদেশেই চালু আছে, কারণ বাংলাদেশ থেকে এই ভিসা গুলো হচ্ছে টুরিস্ট ভিসা গুলো, এগুলোর জন্য ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যেতে হয় না। তো এই টাইপের প্রথম সারির মিডিয়ারাও যদি এগুলো শেয়ার করে তাহলে কতটুকু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় সেটা ইতিমধ্যে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো তারাও এই নিউজের মধ্যে লিখেছে যে এই ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া বা এইসব কান্ট্রির এম্বাসি বাংলাদেশে। সো আসলে বারবার এই একটা কথা বলার আর প্রয়োজন নেই যে এই কান্ট্রির অ্যাপ্লিকেশন হচ্ছে বাংলাদেশ থেকে এখন হবে না, এগুলোর জন্য আপনাকে দেশের বাইরে যেতেই হবে। সো যারা বা যেসব এজেন্সি গুলো এগুলো দিচ্ছে বা শেয়ার করছে এটা আসলে সম্পূর্ণ ভুল। সো আজ থেকে যদি আপনারা এইসব কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই আপনাকে দেশের বাইরে এম্বাসি ফেস করতে যেতে হবে, দেশের মধ্যে থেকে কোনো কিছুই সম্ভব না। তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম যে বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করা যাবে না, এটা কিভাবে আপনারা যাচাই করবেন? এটা যাচাই করার জন্য আপনাদেরকে বিএফএস গ্লোবালে যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, আই এম অ্যাপ্লাইং ফর। সো আই এম অ্যাপ্লাইং ফ্রমে আপনি দিবেন বাংলাদেশ, আর আই এম গোয়িং টু তে আপনি লাইক ফিনল্যান্ড দিয়ে যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা,
তো এখানে যদি আমি ফিনল্যান্ড দিয়ে দেখাই, এখানে অ্যাপ্লাইং ফর্মে আমি যখন বাংলাদেশ দিব, বাংলাদেশ নামটা এখানে নেই, মানে আপনি স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে প্রসেসটা করতে পারবেন না। আপনাকে অবশ্য হচ্ছে ইন্ডিয়াতে যেতে হবে। আপনার ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তো এছাড়াও ফিনল্যান্ড ছাড়াও যদি আমি আরো অন্যান্য কান্ট্রি যেমন হচ্ছে লাটভিয়া যদি দেই, লাটভিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে সম্ভব না। সো বাংলাদেশ থেকে শুধুমাত্র ভিজিট ভিসাগুলোই সম্ভব। আপনারা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে এই জিনিসটা দেখতে পারবেন যে আপনার কিভাবে হচ্ছে যে কি ভিসা অ্যাপ্লাইং ফর্মে আপনি বাংলাদেশ দিয়ে, তারপর হচ্ছে আপনি যেখানে গোয়িং টু তে হচ্ছে যেই কান্ট্রিতে আপনি যেতে যাচ্ছেন সেটা দিবেন, এরপর হচ্ছে আপনি এই জিনিসটা চেক করতে পারবেন। তো আপনি এটা চেক করার ফলে আপনি নিজেও বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে আসলে কোন কোন ভিসা গুলো করা যাবে, বা এখানে ভিসা টাইপে আপনি দেখতে পারবেন ফ্যামিলি, বিজনেস, তারপর হচ্ছে ওয়ার্ক, স্টাডি, সবগুলো এখানে আছে। সো নেক্সট টাইম থেকে যদি এরকম কেউ বলে থাকে যে বাংলাদেশ থেকে প্রসেস হবে, তাকে এই জিনিসটা দিয়ে আপনি প্রুফ ভুল প্রমাণ করতে পারবেন তাকে। তো আমি এখন একদম হচ্ছে ভিডিও শেষে আমি একটা কথাই বলবো। অনেকে আমাকে বলেছেন যে এই জিনিসটা জানানোর জন্য বা সবার কাছে ক্লারিফাই করার জন্য যে আসলে এমবাসি কি বাংলাদেশে আছে কি নেই। সো ফাইনালি আমি একটা কথাই বলবো, বাংলাদেশে এখনো স্টুডেন্ট ভিসার জন্য এইসব কান্ট্রির এমবাসি এখন আসেনি। যেসব নিউজ মিডিয়া বা টিভি চ্যানেলগুলো এগুলো শেয়ার করছে ইউরোপের ভিসা এখন বাংলাদেশ থেকে, সো এটা আসলে সম্পূর্ণ ভুল একটি তথ্য। এটা অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে পুরো দেশেই, কারণ সবাই এটা হচ্ছে একসাথে শেয়ার করছে, এজেন্সি গুলো এগুলো প্রমোট করছে। কারো যদি কোনো কনফিউশন থাকে এই টপিকটা নিয়ে এখনো, যে ইউরোপের ভিসা কি বাংলাদেশ থেকে করা যাচ্ছে কিনা, যেসব কান্ট্রি গুলোর নাম উল্লেখ আছে, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, ফিনল্যান্ড, লাক্সেমবার্গ, বুলগেরিয়া, বেলজিয়াম সহ এইসব কান্ট্রির ভিসা ফাইনালি হচ্ছে বাংলাদেশ থেকে করা যাচ্ছে না স্টুডেন্ট ভিসা ছাড়া। আর যে কোনো ভিসা লাইক ট্যুরিস্ট ভিসা হয়তো আপনি এখান থেকে করতে পারবেন, অফিসিয়ালি চালু হয়েছে, যেটা গত 7-8 বছর ধরেও ছিল। আর এছাড়াও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারবেন চাইলে। আর এছাড়াও হচ্ছে যদি আপনি বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে এখানে। আর এছাড়া হচ্ছে পরবর্তী ভিডিওটা হবে হাঙ্গেরি নিয়ে, হাঙ্গেরির ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে, বা হাঙ্গেরির ভিসা অ্যাপ্লিকেশনের জটিলতা, বা ভিসা অ্যাপ্লিকেশনের সময় কি কি ডকুমেন্টস দেওয়া প্রয়োজন বা কিভাবে ফিল আপ করবেন, এইগুলা নিয়ে একটা ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে। তাহলে নেক্সট ভিডিওতে আমি কথা বলছি হাঙ্গেরির ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে। আর যদি হাঙ্গেরি নিয়েও যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আমার হাঙ্গেরির এই মুহূর্তে অনেকগুলো স্টুডেন্ট আছে, হাঙ্গেরির ভিসা নিয়ে আমি কাজ করছি। আর হাঙ্গেরিতে যদি ওভারঅল সব ডকুমেন্ট যদি রিয়েল হয় সেক্ষেত্রে তারা ভিসা প্রোভাইড করছে। আর হাঙ্গেরির জন্য আইএলটিএস বা এমওআই বাধ্যতামূলক লাগবে। আর অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে হচ্ছে আপনার ওভারঅল প্রোফাইলটা ভালো হতে হবে। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।